হ্যালো বন্ধুরা, শম্পা মাম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো চলো দুপুরে রান্না বান্নাগুলো শুরু করছি। আর আজকের কি রান্না করব দেখো, এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মাংস পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। এদিকে আমি তেল গরম করে বেগুন ভেজে নিচ্ছি। আর আজকে রান্না হবে হচ্ছে ডিমের ঝাল, মাংস। এই দিয়ে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি দেখো মশলা দিয়ে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। ওদিকে আমার বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি করে নেবো এখানে ঢেঁড়সের ঝাল। ঢেঁড়সের ঝালের জন্য পেঁয়াজ লঙ্কা একটু ভেজে ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ। এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা বাটা ঢেঁড়সের মধ্যে, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আজকে সব বাটা মশলা। এদিকে পেঁয়াজ বাটা, ঢেঁড়সটা আমার মশলা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি জল দিয়ে ঢেঁড়সগুলো একটু নরম নরম করে নেব। এদিকে আমার ডিমের কাইটা হয়ে গেছে, জল দিয়ে দেব। ঢেঁড়সটা আমার হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে ঢেঁড়সটা। নামিয়ে নেব। ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমের ঝোল, ডিমের কাই, ঢেঁড়সের ঝাল, বেগুন ভাজা সব হয়ে গেছে। তো এবার মাংসটা বসিয়ে দেব। প্রথমেই আমি মাংসের আলুগুলো ভেজে নেব। মাংসের আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, একটু রসুন ফোড়ন দিয়ে দেবো।
এবার মাংসটা ঢেলে দেবো, আর এদিকে করে নেবো ঝিঙে আলু পোস্ত, ঝিঙে না শুধু আলু পোস্ত। এদিকে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম। মাংসটা দেখো কতটা কমে জল উঠেছে। মাংসটা অনেকটাই কমে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। দুদিকে মাংসটা আলু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুটো কড়াতে। এদিকে গরম জল করে নিয়েছি, গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি একবার, দেখো কি কি রান্না করেছি। ওদিকে আছে গরম ভাত, বেগুন ভাজা, ঢেঁড়সের ঝাল, আর হয়েছে তোমার ডিমের কাই, ডাল, আলু পোস্ত, আর মাংস। মাংসটা দেখো একদম লাল, কি সুন্দর দেখতে হয়েছে ঝোলটা।